ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। আজকে আমি পুরীর খাজা বানাবো। পুরীর খাজা খেতে সবাই ভালোবাসে। আমরা নিজেরা তো গেলে কিনে খাবোই, আনবোই, আবার কেউ গেলে তাকেও একটু রিকোয়েস্ট করি একটু খাজা এনো। যাই হোক, প্রথমে রসটা বানিয়ে নিয়ে রস বানাতে দিয়ে এবার ময়দাটা মাখতে হবে। ময়দা মাখার জন্য ময়দা, ভালো ঘি ময়মের জন্য, সঙ্গে একটু কালো জিরে, অল্প একটু বেকিং সোডা, একটু নুন দিয়ে খুব ভালো করে টাইট করে আটাটা মাখতে হবে। ময়দাটাকে মেখে খানিকক্ষণ রেস্ট করতে দিয়ে দিতে হবে। তারপরে কালো জিরেটা অপশনাল, আপনার ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। এবার আমি 5টা রুটি পাতলা পাতলা, একদম পাতলা পাতলা রুটি করে নিয়েছি। নিয়ে একটার পর একটা বেলে একটু ঘিয়ের লেয়ার দিয়ে আবার একটা দিয়েছি, আবার একটা বেলেছি, আবার ঘিয়ের লেয়ার দিয়েছি, আবার একটা বেলেছি, দিয়েছি। এইভাবে দেওয়ার পরে একটা রোল বানিয়ে নিয়েছি। এবার দেখুন, এই যে ঠিক জাস্ট এইভাবে রোলটা বানিয়ে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি, সমান ভাগ করে কেটে নিয়েছি। এই যে রোলটা দেখুন, ঠিক এই রকম করবেন। করার পরে ওটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে আমি কেটে নিয়েছি, দেখুন। এই যে কেটে নেওয়ার পরে তারপরে ওটাকে বেলে নিতে হবে চ্যাপটা চ্যাপটা করে, ব্যাস, আর কিচ্ছু না। এবার তেলটাকে যখন কড়াইয়ে দেবেন একদমই গরম হবে না, জাস্ট একটুখানি আঙুল ছোঁয়াতে পারবেন এরকম গরম, ওর মধ্যেই খাজাটাকে ছাড়তে হবে। তারপর আস্তে আস্তে আঁচকে বাড়াবেন, মানে পুরো ভালো করে ওটাকে গরম করবে, তেলে ভালো করে ভাজবেন যাতে পুরোটা ভেতরটা যেন ভালো করে ভাজা হয়। ব্যাস, হয়ে গেল খাজা ভাজা। এরপর সেই খাজাটাকে ওই যে রসটা বানিয়ে রেখেছি, রসের মধ্যে ছেড়ে দিন। রসের মধ্যে খানিকক্ষণ রেখে, বেশিক্ষণ রাখার দরকার নেই, খানিকক্ষণ রেখেই আপনি খাজা তুলে ফেলুন। এই যে দেখুন, তেলটা একদম হালকা গরম। এই যে ভেজে নিচ্ছি, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। পরপর ভেজে নিয়ে খুব হবে যাতে এমনভাবে তেলটা গরম হবে, যদি খুব গরম হয়ে যায় একটুখানি আবার নাবিয়ে ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপর আবার ছাড়বেন। ব্যাস, হয়ে গেল, আর কিছু না। এরপর ওই যে রস বানিয়ে রেখেছি, রসে ছেড়ে দিন। দেখেছেন এই যে লেয়ারগুলো কেমন ছাড়া ছাড়া হয়েছে, ঠিক ওরকম হয়েছে না? ব্যাস, রসে ভিজিয়ে তুলে ফেলুন, খাজা রেডি। এবার ঠাকুরকে দিন। জগন্নাথ পুজোর দিন আমি জগন্নাথ দেবকেও করে দিয়েছিলাম, আর নিজেরাও খান, খুব তৃপ্তি পাবে বাড়ির লোক। ব্যাস।